Assalamu alaikum dear viewers, welcome back to everybody on our YouTube channel and Facebook page. Dear viewers, today I am going to discuss about the first form of the verb to be was were. So dear viewers, if you pay attention, I am sure that this class will be very helpful for you. Dear viewers, first of all, we know that to be verb first form is was were. To be verb a past form was where. Dear viewers, গত ক্লাসে আমি টু বি ভার্বের প্রেজেন্ট ফর্ম am, is, are এর ব্যবহার দেখিয়েছিলাম। আজ was are এর ব্যবহার আমরা শিখব। Dear viewers, সেন্টেন্সের সাবজেক্ট কোন পার্সন কি থাকলে was বসে এবং কি থাকলে were বসে এই সংক্রান্ত আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। Dear viewers, সাবজেক্ট যদি I, he, she or Anwar, Anwar যদি সাবজেক্ট এইগুলো হয় এবং থার্ড পারসন ফার্স্ট পারসন আই, থার্ড পারসন হি, শি এবং কোনো ব্যক্তির নাম বা প্রাণীবাচক যদি বোঝায় সেক্ষেত্রে বসে ওয়াজ। যেমন আই ওয়াজ, he was, she was, Anwar was. Dear viewers, ঠিক একইভাবে সাবজেক্ট যদি এরকম হয় যেমন ফার্স্ট পারসন প্লুরাল যেমন উই, সেকেন্ড পারসন যেমন ইউ, থার্ড পারসন প্লুরাল যেমন দেই এবং যদি এরকম হয় আনোয়ার অ্যান্ড রানা, তাহলে প্লুরাল পারসন হয়ে গেল। এই ক্ষেত্রে কি বসবে? সাবজেক্ট যখন প্লুরাল হবে ফার্স্ট পারসনের ক্ষেত্রে তখন ওয়ার ব্যবহার করা হবে। ওয়ার যেমন উই ওয়ার, ইউ ওয়ার, দে ওয়ার, আনোয়ার অ্যান্ড রানা ওয়ার। ভিউয়ার্স, এরপরে আমরা একটা অবজেক্ট লাগিয়ে দিলে একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স হয়ে যাবে। ভিউয়ার্স, এই নিয়মটা ফলো করে আমরা দু একটি বাক্য লিখব। যেমন আই ওয়াজ আ টিচার। আই ওয়াজ আ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম। যে ভিউয়ার্স, এটা পাস্ট সিম্পল টেন্সের এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়। আমরা প্রেজেন্ট টেন্সে যেমন ব্যবহার দেখিয়েছিলাম am is are, ঠিক অনুরূপভাবে পাস্ট টেন্সে ওয়াজ ওয়ারের ব্যবহার আমরা এখন দেখাচ্ছি। যেমন যদি সাবজেক্ট আমি হি লিখি, যেমন হি ওয়াজ আ স্টুডেন্ট। এরপরে এই যে ওয়াজ বসছে। ডিয়ার ভিউয়ার্স, আমরা যদি পাস্ট টেন্স ব্যবহার করতে চাই তাহলে ব্যবহার করতে পারি। যেমন she was writing a letter. Dear viewers, এটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। she was writing a letter. Dear viewers, খেয়াল করতে হবে এখানে was আছে, এখানে was আছে, এখানে ওয়াজটা পিভি মানে প্রিন্সিপাল ভার্ব
আবার এটি নন অ্যাকশন ভার্ব, এটা দ্বারা কোনো কাজ করা বোঝায় না। এখানে ওয়াজটা আছে এইচ ভি হেল্পিং ভার্ব, আর এটা হচ্ছে রাইটিং পিভি মানে প্রিন্সিপাল ভার্ব। ডিয়ার ভিউয়ার্স, এভাবে পাস্ট সিম্পল টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে খুব ইজিলি আমরা ওয়াজ ব্যবহার করতে পারি। মেথড রুলস আমি ডায়াগ্রামের মাধ্যমে দেখিয়ে দিলাম। অবশ্যই প্র্যাকটিস করলে এভাবে আরো বেশি বেশি বাক্য বা সেন্টেন্স লিখে চর্চা করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন ওয়ারের ব্যবহার দেখব। আমি উদাহরণ হিসেবে যদি লিখি যে উই ওয়ার স্টুডেন্টস, STUDENTS, উই ওয়ার স্টুডেন্টস, আমরা কি ছিলাম? ছাত্র ছিলাম। ডিয়ার ভিউয়ার্স, এখানে ওয়ার পিভি প্রিন্সিপাল ভার্ব, তবে নন অ্যাকশন ভার্ব। কি ভার্ব? নন অ্যাকশন ভার্ব, নন অ্যাকশন ভার্ব। ডিয়ার ভিউয়ার্স, কারণ এই ভার্ব দ্বারা কোনো কাজ করা বোঝায় না। আমরা যদি বাক্যটি এভাবে লিখি, যেমন ইউ ওয়ার ডুইং দ্য ওয়ার্ক, তার মানে তুমি কাজটি করিতেছিলে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। এখানে ওয়ার্ডটা হেল্পিং ভার্ব এইচ ভি, আর এটা হচ্ছে পিভি মানে প্রিন্সিপাল ভার্ব। Dear viewers, I think that if you try to follow these rules and you can make more sentences. So today end my class. If you like my video class, please subscribe my channel and like, comment, share. Today end my class. Assalamu alaikum wa rahmatullah.